লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। কারণ এই ফুটপাতে বইয়া কয়টা লোক পলিথিনের ভিতরে মুখ ঢুকায় খালি পলিথিন ফুলায়, কাহিনী কি এটা? পরে জানলাম এটা হলো ডেন্ডিখোর। তো তোর অবস্থা হচ্ছে ডেন্ডিখোরের মতন, খালি পলিথিনের অভাব, খালা দেখি পলিথিন আছে নি। মজা লস না? শেষমাস আমার ড্যান্ডি ঘর বানাই দিলি। আমি কইতে চাইতেছি তোরা 3 জন বয়া আমার লাগে মাছ রান্না করবি, আমি মজা কইরা খামু, আউশ মিরা খামু, পিত্তি মজা খামু। মাছ খাবি তুই? হ্যাঁ আয় তোরে খাওয়াই, তোরে বড় মাছ খাওয়ানোর সাথে সারা জীবনের জন্য মিটামু। শরীরের ভঙ্গি দেখে বুঝেন না যে সুইসাইড করতে চাইতেছি আমি? এগুলো বালির বস্তা কেন দেখেন নাই? লাশের পায়ে সিমেন্টের বস্তা আমি তারপরে গাঙ্গের মধ্যে ফালাই দেয় যাতে ভাইসা উঠতে না পারে, সেই ব্যবস্থা করছি। নিমাইদা একটা কাজ করো, ওই বালি দিয়ে দাঁত ঘষো। কাকা হ্যাঁ খবর শুনছেন? কি ইমান কাকাই তো বাজার তো বিরাট বড় এক মাছ কিনে নিয়ে আসছে। এলেই তো কই এইরকম পচা গন্ধ আসতেছে কোথা? পোষা গন্ধ? হ্যাঁ, কিসের গন্ধর কথা কও তুমি? ইমান আলী, তোমার স্বভাব আর বদল হলো না, তুমি কিপটাই রয়ে গেলা। আর একটা মাছ কিনবা, টাকার সমস্যা থাকলে তুমি আমারে কইতা, আমি টাকা দিতাম। এমন পচা মাছ আনছো যে তোমার শরীরের থেকে পচা মাছের গন্ধ আসতেছে। ইত্রামি করা জায়গা পাও না, তাই না? হ্যাঁ, ইত্রামি করা জায়গা পাও না। আমি পচা মাছ কিনি, তুমি আমার লগে বাজারে গেছিলে, পচা মাছের কথা কইলে হইলো? এই সুমানে যদি আমার কাছে শরীরে গন্ধ আছে, তুই আইসে দেখ। কাকা আমার তো কদিন ধরে ঠান্ডা, নাকটা বন্ধ, আমি গন্ধ পাবো কেমনি? এই সুমন, এটা চা দে। শর্মালি, তুমি আমার টাকায় এই চা খাইবা। ওই ইমান আলীর গায়ের থেকে যে পচা মাছের গন্ধ আসতেছে, একটু শুকে দাও, সত্য কিছু। আপনি বাপ, কি পচা গন্ধ রে, নাড়ি বুড়ি উগলে আসতেছে। বমি করে যাও না, না করছে কেরা? গন্ধ আমার শরীর ঠিক আহে না, কেরা মতাল এই শরীর ঠিকাই মেনেছে। আজকে তো পায়খানায় গেছে না, ঠিক মতো পানি খরচ করো নাই। এই যে মিয়া, আর বন্দি করা লাগবে না, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া ভালো করে পানি খরচ করে হোগা, আর পারলে পুকুর করে ডুবাইয়া হোগা, তাহলে যদি তোর শরীর থেকে গন্ধ যায়। খাপ চোর ধরে ইমান আলী, কিপটা মিশারো, আত্মা দিলে রে কিছু দাও, টাকা পয়সা খরচ করো, এগুলো কি কবরে যাইবা? কি মাছ কিনছে, শরীরে পচা মাছের গন্ধ। এই আমার লেগে একটা চাওয়া না। পারবি তো? শোন, আমার আব্বাই পুরো গ্রামে রটাই দিছে যে ডাইনের বাপে পচা মাছ কিনে লই আসছে, বুঝছস? এই যে জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা তুই তরকারি ডাইলা দিবি, ডাইলা দেওয়ার পরে এই তরকারি শুরু করবো তখন কামটা। আমি এদিকে নাইনের ব্যাকআপ দিতেছি যাতে তোর কাছে না আইতে পারে। দেখ, খুইলা দিতেছি, হ্যাঁ, সাবধানে, সুন্দর মতো পট্টা মতো ঢেলেবে, হ্যাঁ? কি গো চাচি, কি করতেছ? পারি না তুই আমাদের বাড়ি? হ, তোমার রান্ধনে যে ঘেরান বাইতে তো আর থাকতে পারলাম না, দৌড়ে চলে আইলাম।
সুরজ ভাই যদি একবার তোমার হাতে রান্ধন খায় মাশাআল্লাহ হ্যাঁ তো ফিদা হয়ে যাবে, তুমি তো সেই রান্ধো। আরে আমি একলা না, দেখো লেকচারি আয় পড়ছে তরকারির ঘেরানে। লেকচারি তুই আইছিস? আরে চাচি কি করুম কও, মাশাআল্লাহ তোমার রান্না এত মজা, বাসনা ঠেলে তো বাইতে থাকতে পারলাম না, এই পড়লাম। জামাই বাড়িতে আসবে বুঝতে পারতেছিস না? নতুন মুখো ওই তো ঘরেই আছে। আরে আচ্ছা কি সুন্দর। এই তোরা দুজন আমাকে বাড়িতে কি গাপলা লাগাইতে আইছস? আমরা ঘাপলা লাগিতাম, কস কি তুই? আমরা আরো ভালো বুঝাইলাম, তোর তো কোনো বইন নেই, বইন কই তো আমরাই, তাই না? জামাই বাড়ির লোকজন আইবো মানে সুরজ মিয়া আইবো, গেটের ধরন লাগবো না, একটু হই হুল্লোড় করুম নাকি তোরা মরা বাড়ি বানায় রাখবি রে? আপনি গো কষ্ট করে আমার বাড়ির গেট ধরন লাগবে না, আপনারা বাইর হন, সসম্মানে বাইর হন। এটা কি সত্য সত্য বিয়ে হচ্ছে নাকি? এটা তো ট্রায়াল বিয়ে, তো গেট ধরা লাগবে কে? ও মাসাসি এইটা কি কও? ট্রায়াল বিয়ে যেহেতু হইতেছে তাই সুরজ ভাই শালিকা নাইমার বোন হিসেবে আমরা না একটু ট্রায়াল দিয়ে গেলাম, আবার যখন আমগোপাল হইব তখন না হয় নাইমা যাইয়া শালিকা হিসেবে ট্রায়াল দিয়ে আইব। কি কসলিক সরি খারাপ কিছু কইলাম? না না একেবারে খারাপ কিছু কস নাই, তাই দুপুর গড়ায় তো বিকাল হয়ে যেতেছে রে, সুরজ ভাই তো কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ কি আজকে আইবো? এই বাইরো, তোকে কি ট্রায়াল দিয়ে ডাকছি বাইরো? ওই কি ঠেলতাছস কেন? এমনি করে ঠেলে কি বাইর করে দিবি? ফকিরও তো এমনি করে ঠেলে বাইর করে না। তোকে বাইর করে দেওয়াই উচিত, কারণ তোরা যে কখনো কোনো ভালো মতলব দিয়ে কারো কাছে যাস না এটা তো আমি জানি। বাইরো বাইরো যা, দুষ্ট করছে তো শূন্য কল বারো বাইরে। এর লেগে কয় বলছে না হাইদা কখনো ভালো করতে হয় না। তোরে কইছ আর ভালো করতে বাইরে, যা 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 বাইরে 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 যা যা বাইরে যা। আইসা আমার ভালো সে সিরির চোখ দেখছো, ভাব এমন মারতাছে যে সুরজ মিয়া গলায় হুনিস রাখছে। কাম তো ছেড়ে দিছি, এবার খালি সুরজ ভাই একবার মুখে দেখ, খালি লড়া লয়ে বাথরুমে যাইব আর আইব, খালি লেট্রিনে যাইব আর আইব। চল সিরিয়াসের মা, ও সিরিয়াসের মা, সিরিয়াসের মা। আরে কি হইছে? আপনি যেরকম করে ডাকতাছেন কোন ঘটনা করছে? বিরাট ঘটনা, তোমার পোলা ওই সিরিয়াস রে ইলটা জিনিসের লোকেরা চ্যাংদোলা কইরা আমাকে বাড়ির দিকে নিয়ে আসতেছে। আরে কি কয়, আপনার মাথা মুতা খারাপ হয়ে গেছে? আমাকে সিরিয়াসে স্যাক দলা করে আনবো কে? আপনি মনে হয় অন্য কেউ দেখছেন? আরে কি কয়, আমি নিজের চোখে, হ্যাঁ ওই যে দেখো দেখো। ও স্যার, স্যার আমার সিরিয়াস কি করছে আপনাকে লাগে? দুষ্টামি করছে? হা হা রে ও বাজান, নামো নামো নামো। দুষ্টামি করছো কে? হারা সান মানুষ না, হ্যাঁ লাগে তুমি খেলতে গেছো কে? ঝুলাঝুলি করছো কে? আমা তোমার কি সত্যি সত্যি মনে হইতেছে আমি হেগলকে ঝুলাঝুলি খেলতেছি? হ্যাঁ আরে আরে আমার অ্যারেস্ট করে নিয়ে আইছে। কি কোন স্যার, আমার ছেলে কি করছে? ওরে অ্যারেস্ট করছেন কেন? আপনার ছেলে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিল। আমাদের ধারণা সে আমাদের সুরজ স্যারকে ফাঁসানোর জন্যই এই ধরনের অ্যাটেম্পটা নিয়েছে। স্যার ওর নাম কাঞ্চন, আমার পোলার নাম হয়েছে কাঞ্চন। আসলেই আমার পোলা না সব কিছুতেই সিরিয়াস ভাবে নেয়, তো এই জন্য এই গ্রামের সব লোকজন ওর নামের লগে টাইটেল দিছে সিরিয়াস কাঞ্চন। আর কি কইতেছেন, আমার ছেলেটা খুবই সহজ সরল। আমার ছেলেটা এই সুইসাইডের মতন এমন হালকা জিনিস কি করতে করতে যাইব? আপনিই কোন তো স্যার। সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, তাহলে তো উত্তর পেয়ে যাবেন। ও বাজান, এই স্যারেরা কি কয়? তুমি কোন দুঃখে এই কাম করতে যাইবা? আমা কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা করাটাই ভুল, সারাটা জীবন ধরে দিতে হয় তারই মাসু। শুনছেন শুনছেন আপনার ছেলে কি গান গাইতেছে? এখন তো আপনি বুঝতে পারতেছেন সে কি করতে যাচ্ছে। স্যার স্যার ওর মাথাটা একটু আউলে গেছে। ঘটনা হয়েছে কি স্যার, আর ওই তুই মাঝে মধ্যে এইটা খাওয়ার অভ্যাস আছে স্যার। কি কয়? কি নিজে খায় বাংলা আর আমার কয় পাতা খো? হ্যাঁ ওর কথা বিশ্বাস যায় না স্যার, বিশ্বাস যায় না। দেখছেন স্যার, কথাবার্তা ডাই দেখছেন স্যার। আচ্ছা বাজান তুমি কও তো, আমি তোমার কি লাগি? আমি আমার লোক নমস্কার করেন, আপনি আমার দুলাভাই লাগেন নাকি? আমি আপনার চিনবো নাকি লেখা? আপনি আমার বাপ, আব্বা যান, আব্বা যান। ঠিক আছে না আম্মা? ঠিক আছে না? দেখছেন দেখছেন স্যার, দেখেন আমার পোলার মাথা নষ্ট হয়েছে কই? আমার পোলা তো ঠিকই আছে। এই শুনেন, আগামী 1 মাস আপনার ছেলেকে এই ঘরের ভিতর বেঁধে নজরবন্দি করে রাখবেন, সে যেন কোথাও বেরোতে না পারে। যদি বের হয় তার জন্য দায়ী থাকবেন আপনারা, কথাটা মনে রাখবেন। আর এটাও মনে রাখবেন
আমরা কিন্তু কিছুক্ষণ পর পর এসে চেক করে যাব, কথা ক্লিয়ার? আব্বা আব্বা চলো বড় চলো এটা খুলে আলো কেন তুমি এটি কষ্ট আব্বা চলো আব্বা আমি শোনো আয় আব্বা আরে চলো এ খারাতে খারা কিসে এত তাড়াহুড়া কে? দেখো নজর বান করস। আরে দোস্ত এখন দেখার টাইম নেই রে, যত তাড়াতাড়ি জ্ঞান ছাড়তে পারম তত আমার লেগে ভালো। হইছে কি কবি তো পাওনাদার কি চাপ দিছে? না রে দোস্ত, যার ঘরের শত্রু মার বোন তার আর পাওনাদার চাপ লাগে না দোস্ত। আমার তো কর দিয়ে দিছে দোস্ত, ওই দুবাই থেকে গোয়েন্দা সংস্থার লোক আছে না, হ্যাঁ দুজন আমাকে তুলে লাগিয়েছে। কস কি কে? কুকুর দোস্ত দুঃখের কথা, ছোটটা আমরা সবসময় গুড়া মাছ খাওয়া বড় করতে বুঝছ। আর অন কাজে আইছে না শুরুর যা হাতে চান পাই গেছে, হ্যাঁ জামাই খেলতে আইছে। আর হেল লেগে কি করছে, বাজার থেকে বড় বড় কাতল মাছ বল মাছ আনতেছে। এই কথা আমি কইলাম কেন রে দোস্ত, এই কথা কইছি এই অপরাধে আমার মা বোন আমার বানা দিছে বোমা মাছ। তো আমি নাকি ঢাকা বোমায় ছাপলা দিই, বড় বড় হরতাল গ্যাঞ্জার মধ্যে আমরা বোমা ফুটাই। কত দোস্ত কেমনটা লাগে না ক? স্বার্থ, আসলে দুনিয়াটা স্বার্থ, স্বার্থের লেগা কে যে কার লোকে কোন সময় পল্টি লেবো কোন যায় না। হ্যাঁ আমার বোন নাই কি করছে, শুধু আমার পোল্ট্রি দেন রে দোস্ত, আমাকে সিরিয়াস বাইরে কট খাওয়াই দিছে। কে সিরিয়াস বেরাবার কি হইলো? আমি যখন বাড়ি থেকে পালাইতে গেছিলাম না, তখন দেখছি কি ওই দুই গোয়েন্দা সংস্থার লোক তার স্যাংদোলা করে লয়ে দিতেছে বুঝছস। সর্বনাশ, ঘটনা তো জটিল মনে হইতেছে রে। আচ্ছা সিরিয়াস বেন আছে কই জানোস কিছু? আরে আমি কেমনে জানবো, আমি খালি দেখছি হারে লয়ে দিতেছে। আর দেখ সিরিয়াস বাইরে আসলে দেখ তুই একা কট খেতেছিস, একা কট খা, তুই আমার ডাকবি কি লিগে হ্যাঁ সামনে, খালি আমি একটু লেগে আমার জানটা লয়ে বেঁচে গেছি বেড়া জানো। আচ্ছা হ্যারো কি বোমা বাজ কইছে? যদি এটা কয়ে থাকে তাইলে তো মনে করো এতক্ষণে ইন্টেলিজেন্স থানা হ্যান্ড ওভার করে দেওয়ার কথা। এলো হ্যারে যেমন বাঁচিতে হইব। পাগল না তো দোস্ত তোর মতো, নিজের বাঁচলে বাপের না, তুই একা যা। তোর বেটা কি করছে এগুলা? হ্যাঁ আমাকে ভাই না হ্যাঁ বাঁচিয়ে দিব না। একটা কাম করিল, বাবুলের কাছে যাই গিয়া বাবুলের ঘটনাটা খুললা কই। বাবুলের বাপের লোক তো থানার একটা হাত আছে, আমার কথা বুঝছস কি না? ও তো একটা খোঁজ তো দিতে পারবো, বুঝছস নাই? এই যে বাবুলের কথা কইতে না কইতে বাবুল বলছে, বাবুল খারাও তোমার কথা আলাপ করতেছিলাম। কেন আমার কথা আলাপ করতেছিলি কেন? আরে সিরিয়াস একটা ব্যাপার ঘটছে। কি ব্যাপার ঘটছে? দুবাই ইন্টেলিজেন্স আমাকে সিরিয়াস বেড়ে ধরে লয়ে গেছে। আর তুই দারোগা সাহেবের একটা ফোন লাগা। দারোগা সাহেব মনে আমার দুলা ভাই লাগে যে তোমরা একটা একটা করে থানায় ঢুকবা আর আমার ফোন পায় একটা একটা ছাড়ি দেবো। কি রে ভাই, এটা তুই কেমন কথা কইলি? তুই কি আমাকে ভাই না? আরে ইমোশনাল পার্ট বাদ দিয়ে কত যে কারে আঙ্গুল দিছে। দোস্ত কারোর আঙুল দেয় নাই তো, গুড়িবাজি করছে আমার বোন নাই বুঝছস। ওই যে আজকে বিয়ে খেলা খেলবো তো, আর এই খেলার মধ্যে যাতে আঙ্গুল দিতে না পারে আমাকে সিরিয়াস ভাই, এর লিগে আমার আর সিরিয়াস ভাইয়ের নামে গুড়ি করে দিচ্ছে। কয় আমার নাকি ঢাকা বোমা সাপ্লাই দেই, আমার নাকি বারুদ ফুড়ে, আমার নাকি বলে বোমা ফুড়ে। কেমনটা লাগে গো দোস্ত, ছোটতে তো এক লগে পড়েছি জীবন দেখছ, সান্দা যদি তোরা ফুটাস আমি পারি ফুটাইতে, আমি তো পারি না। আমি এর মধ্যে নাই রে ভাই, এটা জানার কেস না, এটা বোমা কেস। আমি জায়গা। ও আরেকটা কথা, যদি কেউ তোকে জিজ্ঞেস করে, পুলিশ টুলিশ এসে কেউ জিজ্ঞেস করে আমার চিনস কিনা, কবি যে চিনি না, আমি ওখান থেকে তোকে চিনি না, আমি এইসবের মধ্যে নাই। বিপদে বন্ধুর পরিচয়। তুই ভাই সুযোগ বুঝা এমন পল্টি লইলি ভাই? ভালো চিন্তা করছি ভুল আমরা। দিলি তুই ইমোশনাল কইরা, খারাপ দেখতেছি। কোর্টে চালান করে দিল কিনা এটা ফোন করে খবর নিতেছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? মনটা চাচ্ছে নিজের কপালটাই নিজে ফাটাই ফালি। কেন নিজের কপাল তোমার নিজের ফাটাইতে মন যাচ্ছে কেন? ভুল করে ফেলেছি, ভুল, মহা একখান ভুল করে ফেলেছি। কেন যে আপনারা সুরজের সাথে খাইতে বসালাম না, তাইলে একেবারে ভালো হতো, দুজনের একসঙ্গে আমি পায়খানার মধ্যে তালা মেরে রাখতে পারতাম। এই তুমি কি, হ্যাঁ তুমি কি আমার বউ না আর কিছু? কিরম কথা কথা আমি বুঝতে পারতেছি রে, তুমি তো বেরহম কেন? নিজের মনে খুব রহম, হ্যাঁ খুব রহম করেছেন আমাদের সাথে।
সামান্য কয়টা টাকার জন্য পচা মাছ কিনে আনিছেন, এখন যদি সবগুলারে নিয়ে ওই যে ঢাকায় মহাখালীতে ভর্তি করতে হয়, গ্রামে মান সম্মান বলতে কিছু থাকবে? ওই যে আইসে তামসা দেখতে। কি ব্যাপার শরম আলী, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? শরম করতেছে কেমনে যে কই, জামাই দেখতে আসছি। জামাই দেখতে আইছো? হ্যাঁ, ইত্রাবি করা জায়গা পাও না? সুরুজের ব্যাপারে জন্য কোনদিন দেখো নাই? সুরুজেরকে নতুন করে রং জ্বালাইছে নাকি শিং বাজাইছে? ইমান আলী, তুমি এরকম করে কথা কোকা? আমি কি তোমার বাড়িতে খাইতেছি? দেখতে আসলাম যে বিয়ের ইন্তজাম কেমন চলতেছে। তাছাড়া এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে না। জামাই হিসেবে 2 দিন পর তো আমার বাড়িতে যাইব, নাকি সারা জীবন সুরুজরে কবজা করে রাখবা? এই যে শোনেন, আপনাদের বাড়িতে যখন যাবে তখনকারটা তখন দেখে নিয়েন, যান। এখন ফোটেন, ফাইজলামি করার জায়গা পায়। ইনকোয়ারি করতে আসিছে, মনে করছে কিছু বুঝতে পারছি না। এই কিরে মা, এখন কি অবস্থা? অহন একটু ভালো আছে আব্বা, কিন্তু ঘরে তো গুড় নাই। আপনি একটা কাজ করেন না, দৌড় খেলা একটু সুমনের দোকানে যান, যা একটু গুড় কিনে নিয়ে আসেন। আর যদি গুড় না পান তাহলে যে প্যাকেটওয়ালা রেডিমেড স্যালাইন আছে না, একটু নিয়ে আসেন আপনি। এইবার হয়েছে, হয়েছে না? পাড়া পুরা রইতে যাবে না। পুরা পাড়া রোড কেন? রুটে যাবে কেন মানে? হ্যাঁ, স্যালাইন কোন অসুখের জন্য খায় মানুষ কি সেটা জানে না? হ্যাঁ, জানে না? আর আপনি আনিছেন কি বাজার থেকে পচা মাছ আনিছেন? এই কিসের পচা মাছ আনছি? আমি কোনো পচা মাছ আনি নাই। আম্মা তো ঠিক কথাই কইছে, আপনি তো পচা মাছই আনছেন। আপনি কি কোনো মাসে গলা পাড়া ধরে বিশ্বাস করাইতে পারবেন যে আপনি পচা মাছ আনেন নাই? পারুম। কেমনে পারবেন? তরকারির উপরে যে করে টুকরা আছে না, আলগো টুকরা কয়টা উঠাইয়া ভালো করে ধুইয়া মুইছে একটা সুন্দর করে পাতলা করে মশলা দিয়ে ঝোল করে দেয়। আয় হ্যাঁ, কোন কি তারপরে? তারপরে আর কি, জাগর জিব্বা দিয়ে লোল পরে তা করে ওই ঝোল খাওয়াবে। তাইলে আমি কি এখন ঝোল বইতে যাবো নাকি স্যালাইন নিয়ে দৌড়াবো? তুই জামাই কাছে যা, আমি রান্নাঘরে দেখতেছি। চুপ করে থাক। দেখো কি, এই চুপ করে থাক। আমার সাইরে দেন আব্বা, আমার সাইরে দে, আমার বান্দর কুইলা দে মা। চুপ কর তো বাজান, তুই কি বোঝস? তোরে যদি ছাইরা দেই তাহলে আমাকে কি অবস্থা হইব? ওই ইন্টেলিজেন্সের মানুষ কি কয়ে গেছে জানোস? 1 মাস তোরে এইভাবে রাখতে কইছে। আর তোরে যদি ছাইরা দেই, হেরে যদি ওরা টের পায়, আমাকে সব টিরে ভিতরে বইরে থাকবো। হায় 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 আব্বা, আমি আমার কষ্ট কারে বুঝামু? আমি কিছু বুঝার লাগবো না, আমরা কিছু বুঝতে চাই না। তুই চুপচাপ শুয়া ঘুমায় থাক। আর যদি ঘুম না আসে, আমি দোকানে যামু, ঘুমের ওষুধ আইনা তোরে খাওয়াই দেবো। তোর লেগে আমরা কোনো ঝামেলায় পড়তে পারবো না। আব্বা, হ্যাঁ আব্বা, আব্বা, আমার খাসার পাখি উড়াল দিয়া অন্য খাসায় ঢুকে গেছে মা। আমি এই দুঃখ কারে কমু, কারে কমু আমি? আরে বাবা রে, চুপচাপ থাক। মাত্র তো 1 মাস, মনে করে নে তোর করোনা হচ্ছে। একেবারে খিচ খেয়ে পড়ে থাক, খিচ খেয়ে। হায় রে বাজান, এই দুনিয়া থেকে আর মাইয়া মানুষ আসছিল না? শেষ পর্যন্ত তুই ওই নাই গলায় যাইয়া পড়লি। এখন হলো বস প্রেম কের বুঝ মানে গো মা। পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না আব্বা, আমার কিছু ভালো লাগে না মা। আমার ছাইরে দে। কইলাম না সারণ যাইব না। ইন্টেলিজেন্টের লোকেরা বইলা গেছে, তারা একটু পর পর আইসা দেখে যাব। তোর লেগে আমরা কোনো ঝামেলায় পড়তে পারবো না। আব্বা একটা বুদ্ধি পেয়েছি, চলো বদলা বুদ্ধি খেলি। 1 ঘন্টা আব্বা, 1 ঘন্টা লেগে খালি তুমি আমার জায়গায় শুইয়া প্রক্সি দিবা, বুঝছো? তোমার চাদর দিয়ে ডাইকা রাখবো। হ্যাঁ, কেউ যদি আইসা পরে ঘরে, তুমি খালি মেরে থাকবা, কোনো শব্দ করবা না। পারবা না আব্বা? আব্বা পারবা, তুমি পারবা আব্বা? 1 ঘন্টা লেগে প্রক্সি দাও আব্বা, আমার উপরে একটু দয়া করো, করো আব্বা একটু। আচ্ছা, আমি যদি 1 ঘন্টার লেগে তোর পক্সি দেই, তুই কি করবি? আগে তোর বান্ধবটা কোলের পরে কই। ডরায়ও না আব্বা, আমার ডরায়ও না। আমি দৌড় দিতাম না, আমি দৌড় দিতাম না। আচ্ছা আচ্ছা, আরে বাবা এত করে যখন কইতেছে তাহলে একটু খুইলা দাও। ও তো আমাগো নিজের পোলাই, ও তো নিশ্চয়ই আমাগো ক্ষতি চাইবো না। এই যে আমায় বুঝছে, আমায় বুঝছে আব্বা, তুমি বুঝছো? তাইলে কি খুইলা দিমু? খোলো খোলো আব্বা, খোলো খোলো খোলো
হলো পাগল কইটা হলাইছে একেবারে তাড়াতাড়ি করো ও মা দেখি হাত দে হ্যাঁ এই যে আউগা ও মা ও মারি ও মারি ও ও ও ও কি হলো কথা কইতাছিস না কেন? কল্পনা করতেছি আব্বা। কি কল্পনা করতেছ? এখন আমি কি করবো মা জানো? কি করবো বাজান? এই ঘরের তে বাইরে এক দৌড়তে রান্ধন করে যাবো। রান্ধন করে গিয়া এত বড় একটা গজারের সেলালম সেলা লইয়া এক দৌড়ে যাবো সুরুজ গোবারি। কি কয়? পরে সুরুজের মাথা বরাবর একটা বাড়ি দিব আব্বা। মাথাটা দুই একটা একদম চালা করে ওরে আল্লাহ কি করে? ওই জিয়াফতের খানা খাইছি তো পেটটার মধ্যে কেমন কেমন যেন করতেছে। খালি করে আসতে পারলে রুচিসম্মত ভাবে খাওয়া যায়। 14 বার আমি টয়লেটে গেছি আর আইছি। হ্যাঁ আমি খালি শরীরে একটু শক্তি বেড়ে 14 দুগুণে 28, 28টা চটকানা তোর 2 গালে মারবো আমি। আজকে রাতে আমরা তো বাইরে পাহারাই থাকবো। হসা হসা আরে আপনি এখানে কেমনে এলেন? পলাই কো? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম